আসসালামু আলাইকুম। ইরানের কৌশলে পরাজিত হয়ে খালি হাতে আমেরিকায় ফিরে গেল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। 21 ঘন্টা পাকিস্তানের ইসলামাবাদে টানা ম্যারাথন একটা আলোচনা চলছে। আলোচনার পর এটা ব্যর্থ হয়েছে। এটা আমেরিকার কারণে। আমেরিকা ইরানকে কোনো ছাড় দেয়নি এবং দিবে না। ইরানও জানে যে আমেরিকা কোনো ধরনের ছাড় দিবে না। ইরানও এই আলোচনায় যোগ দিয়েছে। এই জন্য আমেরিকা যেন ভবিষ্যতে যেন ইরানের উপর কোনো ধরনের দায় চাপাতে না পারে, দোষ চাপাতে না পারে যে ইরান আলোচনায় বসেনি, আমরা আলোচনা চেয়েছি, আমরা এই সমস্যাটার সমাধান চেয়েছি, আমরা যুদ্ধ বন্ধ করতে চেয়েছি, কিন্তু ইরান রাজি হয়নি, এই জন্য বন্ধ হয়নি। আমেরিকা এই আলোচনাটাকে একটা নাটক হিসাবে মঞ্চস্থ করছে বিশ্বকে দেখানোর জন্য, তার মিত্রদেরকে দেখানোর জন্য যে দেখো আমরা আলোচনায় রাজি, আমরা শান্তিতে রাজি, আমরা কোনো ধরনের অশান্তি চাই না বিশ্বে, আমরা শান্তির পক্ষের মানুষ, আমরা আলোচনা চাই। ইরান আলোচনা চায় না, ইরান সমস্যার সমাধান চায় না, ইরান যুদ্ধ চায়। এরা খারাপ, এরা ভালো না। এদের উপর যে আমি যুদ্ধটা করেছি, আমি যে তাদের উপর আক্রমণ করেছি, এটা বৈধ ছিল, এটা সঠিক ছিল, এগুলি প্রমাণ করার জন্য। ইরানিরা খুব কৌশলী, ইরানিরাও জানতো, ইরানিদেরও আগে হিসাব আছে যে আমেরিকা কি করতে পারে, কি চাইতে পারে, কি বলতে পারে, এটার পরিণতি কি হতে পারে, তাদের একটা ক্যালকুলেশন ছিল। ঠিক যা চিন্তা করছে ইরানিরা ঠিক তাই হয়েছে। আমেরিকা কোনো ধরনের ছাড় দেয়নি। এই পরমাণু যে মূল হলো তিনটা ইস্যু, একটা হলো পরমাণু ইস্যু, একটা হলো হরমুজ প্রণালীর ইস্যু, আর একটা হলো অর্থনৈতিক ইস্যু। আমেরিকা ইরানের উপর 40 বছর থেকে এই অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে স্যাংশনগুলি দিয়েছে এগুলি। তো পরমাণু ইস্যু নিয়ে ইরান অনেক নমনীয় হয়েছে, অনেক ছাড় দিয়েছে। ইরান বলছে যে তারা আমেরিকার এই রেখেই এখানে পরমাণু কার্যক্রম চালাবে, বেসামরিক, এটা সামরিক কাজে ব্যবহার করবে না ওরা। কিন্তু সেটাও রাজি না। আমেরিকা চাচ্ছে যে ইরানের পুরো কর্মসূচি বন্ধ করে দিতে হবে। ইরান যেখানে রাজি হয়েছে যে আমেরিকার মধ্যস্থতায় আমেরিকায় আসবে, দেখবে, সবসময় পর্যবেক্ষণে রাখবে, তাদের বেসামরিক কাজে এটা ব্যবহার করবে, এরপরে তো আর ছাড় দেওয়ার কিছু নেই। কিন্তু আমেরিকা সেখানে রাজি হয়নি। এবং হরমুজ প্রণালীর ব্যাপারে ইরান অনেক নমনীয় হয়েছে যে ঠিক আছে, হরমুজ প্রণালী আমরা খুলে দেব, কিন্তু আমাদের যে অর্থনৈতিক স্যাংশন গত 40 বছর থেকে দিয়ে রেখেছে, বাণিজ্যিক স্যাংশন দিয়ে রেখেছে, এগুলি সবগুলি প্রত্যাহার করতে হবে। কিন্তু এগুলি প্রত্যাহার করতে রাজি না। আমেরিকা চায় হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই খুলে দিতে। তাহলে ইরানের হাতে আর কি রইল? ইরানের হাতে আর কিছু রইল না। ইরানের মূল যেগুলি আছে সেগুলিতে ইরান ছাড় দিয়েছে, আমেরিকা কোনো ছাড়েই রাজি না। এটা হলো আমেরিকা বিশ্বকে দেখানোর জন্য, তাদের মুখ রক্ষা করার জন্য যে আমেরিকা ইরানের সাথে গত 40 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা পরাজিত হয়েছে। এখানে অনেক বড় পরাজয় ঘটছে। আমেরিকার ইতিহাসের এত বড় পরাজয় আর কারো কাছে ঘটেনি, আর কোনোদিনই ঘটেনি। ইসরায়েল এবং আমেরিকার ইতিহাসে ইরানের কাছে 40 দিনের যুদ্ধে যেভাবে পরাজিত হয়েছে, যেভাবে পর্যুদস্ত হয়েছে, নাকানি চুবানি খেয়েছে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল সামরিক স্থাপনা যেভাবে ধ্বংস করে দিয়েছে ইরান, এখন সকল সংবাদ মাধ্যম থেকে এই খবরগুলি চলে আসতেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তিকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এখানে আমেরিকার এই যদি সামরিক ঘাঁটিগুলো আবার পুনরায় চালু করতে চায়, তাহলে কয়েক বছর অথবা কয়েক দশক লেগে যেতে পারে। কারণ হলো এগুলি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সব তছনছ হয়ে গেছে। ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইভাবে অতীতে ইসরায়েলকে কেউ আক্রমণ করতে পারেনি, পর্যদস্ত করতে পারেনি, ইসরায়েলের ভিতরে কেউ একটা ঢিল মারতে পারেনি। যেটা এবার ইরানের দ্বারা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এত বিশাল ক্ষতির মুখে পড়েছে আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে, দুইভাবে। আমেরিকার পুরো মান মর্যাদা সব ধ্বংস হয়ে গেছে ইরানের সাথে 40 দিনের যুদ্ধে। আমেরিকার মতো একটা সুপার পাওয়ার, এত বিশাল শক্তি, এবং সাথে ইসরায়েল ছিল, ইসরায়েলের মতো একটা শক্তিকে সাথে নিয়ে 40 দিন অনবরত দিন রাত 24 ঘন্টা ইরানের উপর টানা আক্রমণ করেছে, কিন্তু ইরানকে পরাজিত করতে পারেনি। এবং উল্টো ইরানের কাছে তারা পরাজিত হয়েছে। পরাজিত হয়ে তারা পাকিস্তানকে ধরছে যুদ্ধবিরতির জন্য, যুদ্ধ বন্ধের জন্য, আলোচনার জন্য। পাকিস্তান গত 3 সপ্তাহ থেকে এটা আলোচনাটা চালিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধের বিরতির জন্য দুই পক্ষের সাথে, আমেরিকা এবং ইরানের সাথে। পাকিস্তান তারপরে এই আলোচনায় বসছে।
তো এটা সবাই জানতো যে আমেরিকা এটা একটা নাটক করতেছে, এখানে আসলে সমাধান হবে না, কারণ আমেরিকা কোনো ছাড় দেবে না। তো আমেরিকা ছাড় না দিলে ইরান কোনো ছাড় দেবে না, কারণ ইরান তাদের এই যে যেই অধিকারগুলি আছে এগুলি আদায় করা ছাড়া ইরান ছাড় দিলে ইরানের আর দেশ বলতে কিছু থাকবে না। আমেরিকা যেটা চাচ্ছে যে আমেরিকার অধীন একটা দেশ হবে, আমেরিকা যেইভাবে চাবে সেইভাবে ইরান পরিচালিত হবে। আমেরিকা যুদ্ধটাই শুরু করছিল ইরানের শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য, এবং সেখানে তাদের নিজস্ব একটা সরকার, পছন্দের সরকার বসিয়ে আমেরিকা ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন তারা ভিন্ন কৌশলে গেছে, যুদ্ধবাদ দিয়ে এবার ইরানকে এই আলোচনার নামে, যুদ্ধ বন্ধের নামে নাটক করে এখানে ইরানকে চাপে রেখে ইরান থেকে এই যেগুলি যুদ্ধে ময়দানে আদায় করতে পারেনি, 40 দিনে যুদ্ধে আদায় করতে পারেননি, সেই সুবিধাগুলি আদায় করে নেওয়ার জন্য। ইরান তো সেগুলি ছাড় দিবে না এবং দেয়ও নি, এই জন্য যে ডিফেন্স খালি হাতে ফেরত গেছে আমেরিকাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।